সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলিশা আমি রান্নাঘর থেকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে স্পঞ্জি ভ্যানিলা কেক। মাত্র 2টা ডিম দিয়ে চায়ের জন্য বিকেলে আপনারা চাইলে বানাতে পারেন। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন, বিকেলে চায়ের জন্য আমি 2টা ডিম দিয়ে খুব সুন্দর একটা কেক বানিয়েছি, ভ্যানিলা স্পঞ্জি। চলা হচ্ছে কেক বানানোর জন্য। এখানে আমি 2টা ডিম নিয়েছি, আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে আধ ঘন্টা আগে বের করে রাখবেন। তো দেখেন, ডিম দুটো আমি ভেঙে নিচ্ছি একটা বাটিতে। তো ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে ডিমগুলো ভাঙাবেন না, এতে আসলে কেকের একটা সমস্যা হবে, কেক ফুলবে না বা কেক চুপসে যাবে। দেখেন, ডিম দুটোটা আমি ভালোভাবে একটু কাঁটা চামচ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে করতে পারেন, ব্লেন্ডারও করতে পারেন। আমি আজকে কাঁটা চামচ দিয়ে করব। এরপর যে ডিমের ব্যাটারের উপর দিয়েছি আমি চিনি। আমি মেজারমেন্ট খাবে 1 কাপ চিনি নিয়েছি, এবং চিনিগুলো সামান্য সামান্য করে আমি ডিমের সাথে মিক্স করে মেল করে নিচ্ছি। চিনিগুলো একসাথে দিতে যাবেন না, মনে রাখবেন ডিম আর চিনি ভালোভাবে মিশালে তাহলে কেকটা ভালো হবে। এরপর দিয়েছি লবণ সামান্য পরিমাণে। তো লবণ দেওয়ার পর ভালোভাবে মেল করে দিয়েছি এখন সয়াবিন তেল। আমি রান্নার তেল দিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ মতো। সব কিছু দিয়ে ভালোভাবে একটু মেল করে নিচ্ছি। এভাবে কাঁটা চামচ দিয়ে আমি প্রায় আধ ঘন্টা মেল করে নিয়েছি। তো আধ ঘন্টা আসলে কাঁটা চামচ দিয়ে মেল করার পর এরপর যে ডিমটা কতটা স্মুথ হয়েছে দেখেন, ডিম এবং চিনি তেল খুব স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ছাঁকনি নিয়েছি এবং নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তো আমি ময়দাটা ছাঁকনিতে করে একটু ছেঁকে দিব ডিমের ব্যাটারের উপর। আপনারা ময়দাটা একটু ছেঁকে দিবেন, এভাবে ছেলে দিবেন। দিয়েছি এখানে বেকিং পাউডার। তো বেকিং পাউডার 1 টেবিল চামচ পরিমাণ দিলাম আমি, বরাবর 1 টেবিল চামচ। দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিয়েছি আপনারা এভাবে দিবেন। তো দিয়ে ছেলে নিয়েছি। এরপর যে সবটুকু দিয়েছি, এখন দিয়েছি আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ পাউডার। তো গুঁড়ো দুধ পাউডারগুলো আমি ছেলে নিয়ে নেই, এমনি দিয়ে দিয়েছি। তো ভালোভাবে এবার আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে একটা কেকের ব্যাটার রেডি করে নেব। খুব সহজভাবে দেখিয়েছি কেকটা বানানো একদম। আপনারা চাইলে বিকেলে চাই সাথে ছটপট কেক বানিয়ে ফেলতে পারেন। তো এরপর যদি ইচ্ছে আমি জাল করা লিকুইড গরুর দুধ সামান্য পরিমাণে। তো আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। আমি দিয়েছি সয়াবিন তেল, রান্নার তেল। তো দেখেন ভালোভাবে আমি একদম একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এরপর যে দিয়েছি আমি ভ্যানিলা এসেন্স একটা ঘ্রাণের জন্য দিচ্ছি, যাতে ডিমের গন্ধটা না লাগে। তো ডিমের একটা ঘ্রাণ যাতে না লাগে সেজন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখন আমি কেকের একটা মোল্ড নিয়েছি 6 ইঞ্চি টাইপের, দেখেন। তো মোল্ডটাতে আমি আরও কয়েকবার কেক বানিয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো হয়। একটা কাগজ কেটে নিয়েছি খুব সাইজ করে, কাগজটা মোল্ডের উপর দিয়েছি। এরপর যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ভালোভাবে মোল্ডের উপর কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখেন খুব সুন্দর করে, আশা করি আপনারা বুঝতে পারছেন। কোথায় একটু ফাটল নেই, দেখেন আমি মিহি করে নিয়েছি, খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি কেকের ব্যাটারটা। এরপর যে আমি চুলায় কয়েকটা লেখালেখির কাগজ দিয়ে একটা দেখেন ছাঁকনি দিয়ে বসিয়ে দিব কেকের মোল্ডটা। তো এবার স্টিলের হাঁড়িতে কেক বানালে কেকের কালারটা খুব সুন্দর হয়। নতুন স্টিলের হাঁড়ি যদি থাকে আপনাদের খুব সুবিধা হয়। তো দেখেন আমি এখন আমি চুলাটা হালকা একটু আঁচে রেখে 30 মিনিট পর্যন্ত আমি ওয়েট করব। 30 মিনিট পরে কেকটা হয়ে গেছে মাশাআল্লাহ, আমি আপনাদের দেখাচ্ছি। তো 30 মিনিটে একবারও ঢাকনাটা উঠাবেন না। দেখেন 30 মিনিটের ভিতরে কেকটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ভ্যানিলা স্পঞ্জি কেক হয়ে গেছে। আর এরকম কেক যদি বাসায় বানানো যায়, দোকান থেকে কিনে আনার কী দরকার, বাচ্চারা আসলে খুব পছন্দ করে কেক। তো দেখতেন কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি খুব সুন্দর করে। তো নিচে যে কাগজটা দিয়েছি দেখেন খুব সুন্দর কাগজটা উঠে যাচ্ছে। তো কেকের ঘ্রাণটাও খুব ভালো হয়েছে, কেকটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ একদম। আপনারা দেখতে পাচ্ছেন কেকের কালারটা কীরকম হয়েছে, পিছনের সাইডটা আর সামনে দুনো পাশটা অনেক সুন্দর হয়েছে। তো আশা করি এরকম কেক রেসিপি আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। দেখেন খুব সুন্দর ভ্যানিলা স্পঞ্জি কেক। আমি কেকটা কেটে নিচ্ছি, দেখেন এই পর্যায়ে আপনাদের দেখাচ্ছি। তো কেকের পিসগুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম দোকানের মতো, একদম বেকারি স্টাইলে হয়েছে। দেখেন পারফেক্ট কেক। তো দেখেন 10 পিস কেক হয়েছে মাশাআল্লাহ। তো কেকটা কোথাও ফাটল হয় না, খুব সুন্দর একটা কেক হয়েছে। তো আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনাদের জন্য আল্লাহ হাফেজ।